হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ফ্রেন্ডস অ্যান্ড কলিগস। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল সৌরভ মণ্ডল ইনপুটিং টিচিং স্কিলস এবং আমি তোমাদের প্রিয় এসএম স্যার। আজকে যে বিশেষ কারণে আমি তোমাদের সামনে উপস্থিত হলাম এবং এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেসেজ দেবো তোমাদের জন্য। সেটি হলো 2023-2025 যে শিক্ষাবর্ষের বিএড স্টুডেন্টরা যে ভর্তি হয়েছো এবং ভর্তিটা নানান রকমের জটিলতার মধ্য দিয়ে তোমরা হয়েছো। সেটি হলো প্রথমে নভেম্বরে ভর্তি হয়েছো বেশ কিছু সংখ্যক স্টুডেন্টস, তারপর আবার হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিভিন্ন জটিলতা এবং ইউনিভার্সিটির সঙ্গে বিভিন্ন যে একটা অ্যাফিলিয়েশন সংক্রান্ত প্রবলেম ছিল, সেই কারণে এই যে এপ্রিল মাসের প্রায় অর্ধেকের উপর সময় চলে যাচ্ছে এন্টার যে বিএড কলেজগুলি আছে ওয়েস্ট বেঙ্গলে বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির আন্ডারে, তাদের যে এই সেশনের ভর্তি প্রক্রিয়া শেষ হতে চলল। তাহলে তোমাদের পরীক্ষা কখন হবে ফার্স্ট সেমিস্টারের, সেই উত্তরটি আজকে খোঁজার চেষ্টা করব। ভিডিওটি মন দিয়ে দেখবে এবং তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। টাইম টু টাইম তোমরা নোটিফিকেশন পেতে থাকবে এবং গুরুত্বপূর্ণ আপডেটগুলি পেতে থাকবে। চলো তাহলে ভিডিওটি শুরু করি। আমি আগেও বারবার বলেছি যে এই যে সমস্ত অ্যাপিলিয়েশন সংক্রান্ত প্রবলেমগুলি চলছিল তার কারণ কি, এবং সর্বপ্রথম আমি তোমাদের সামনে এটা জানিয়েছিলাম যে কি হতে চললো, এবং তারপর উত্তরোত্তর আপডেট দিতে থেকেছি। এবং তোমরা দেখেছো যে 96টা বিএড কলেজগুলি যেগুলি ছিল সেইগুলি সংক্রান্ত যে প্রবলেমগুলি তোমরা অত্যন্ত টেনশনের মধ্যে ছিলেন, সেইগুলি আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে এপ্রিল মাস পর্যন্ত তোমাদের যে অ্যাডমিশন প্রক্রিয়াটি চললো, যেটি কিন্তু হওয়ার কথা ছিল 2023-এর নভেম্বর মাসে। তাহলে যারা এই সময় ভর্তি হলো তাদের কথাও খেয়াল রাখতে হবে ফার্স্ট সেমিস্টার পরীক্ষাটি কখন হবে, এই প্যারামিটারটা যখন দেখবে ইউনিভার্সিটি। সেখানে পরিষ্কার উল্লেখ করা আছে যদি সময় সেইভাবে দেওয়া যায়, অর্থাৎ যে সমস্ত ওয়ার্কিং ডেজ যেগুলি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ঘন্টা হিসেবে হিসাব করে একটা এনসিটির নিয়ম রয়েছে, সেই নিয়মগুলিকে ফলো করে যা দেখা যাচ্ছে তাতে করে এখন যদি হয় তাহলে মে, জুন, জুলাই এই এবং আগস্ট এই সময়গুলো পেরিয়ে যাবে ফার্স্ট সেমিস্টারের সমস্ত কোর্সগুলি শেষ করতে। কিন্তু যারা নভেম্বর মাসে ভর্তি হয়েছে 2023-এ তাদের অলরেডি কিন্তু কোর্স শেষের পথে। তাহলে ইউনিভার্সিটি কীভাবে ব্যাপারটাকে সলভ করতে পারে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষাটা, এক্ষেত্রে একটা বার্তা তোমরা প্রত্যেকে দেখেছো বা শুনেছো যে বিগত বেশ কয়েকটা বছরও কিন্তু এরকম ঘটেছে যে সময় সংখ্যাটা হয়তো ইউনিভার্সিটি যখন মেলাতে পারছিল না, তখন কিন্তু সেমিস্টার ওয়াইজ যে কোর্সগুলি সেই কোর্সগুলোকে কন্টিনিউশন রেখেছিল। অর্থাৎ ফার্স্ট সেমিস্টার তোমাদের যে চলছে সেটি ডেফিনেটলি হয়তো এই মে মাসের মধ্যেই তোমাদের শেষ হয়ে গিয়ে মে মাস বা জুন মাস থেকে তোমাদের সেকেন্ড সেমিস্টারের ক্লাস কিন্তু শুরু হয়ে যাবে কলেজগুলিতে। অর্থাৎ তোমরা ফার্স্ট সেমিস্টারের যে এক্সাম, ইউনিভার্সিটি এক্সাম, সেটি যদি নাও হয় তাহলেও কিন্তু তোমাদের সেকেন্ড সেমিস্টারের ক্লাস অবশ্যই শুরু হয়ে যাবে। তার কারণ তোমাদের এন্টার যে বিএড সেশন 2023-25 সেটি কিন্তু একটি নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে। তাহলে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা যদি ধরে নেওয়া যায় যে হবে না কখন, সেটা হচ্ছে জুন মাসে ধরো বা জুলাই মাসে, জুন বা জুলাই মাসে কিন্তু ফার্স্ট সেমিস্টার পরীক্ষা যে হওয়ার কথা রয়েছে সেটি কিন্তু না হওয়ার চান্স বেশি। সবাইকে যদি একই প্যারামিটারের আঙিনায় আনতে চাই ইউনিভার্সিটি, তাহলে যেটি হতে চললো, যার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেটি হলো এই বছরের যে দুর্গাপুজোর হলিডেটা রয়েছে সেটা হচ্ছে অক্টোবর মাসে, এবং নভেম্বর মাসে তোমাদের কলেজগুলি আবার রিওপেন হচ্ছে। এই নভেম্বর মাসের ফার্স্ট উইক থেকে তোমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টারের পরীক্ষাটি হবে বিএডের সেশন 23-25-এ, এবং তার সঙ্গে সঙ্গে কয়েকটা দিন গ্যাপ দিয়ে, অর্থাৎ 5-7 দিন বা 10 দিনের মতো ম্যাক্সিমাম গ্যাপ দিয়ে তোমাদের সেকেন্ড সেমিস্টারের এক্সাম শুরু হয়ে যাবে। সেকেন্ড সেমিস্টারের জন্য তোমাদের যে সময়সীমা বাধা থাকছে সেটি হচ্ছে, আমি যদি মে মাসকে ছেড়েও দিই, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। অর্থাৎ তোমাদের সেকেন্ড সেমিস্টার ক্লাসগুলিও কিন্তু এই সময় থেকে শুরু হয়ে যাওয়ার পরে তোমাদের পুজোর ছুটির পরেই তোমাদের সেকেন্ড সেমিস্টারের ক্লাসগুলিও শেষ হয়ে যাবে। তখনই ইউনিভার্সিটি তখন যেটি করবে সেটা হচ্ছে ফার্স্ট সেমিস্টারের এক্সাম, এবং তার ঠিক পরে কয়েকটা দিন গ্যাপ দিয়ে তোমাদের সেকেন্ড সেমিস্টারের এক্সামটি নিয়ে নেবে। অর্থাৎ একসঙ্গে তোমাদের পরীক্ষাটা দিতে হতে পারে, যার সম্ভাবনা কিন্তু প্রবল। তাহলে
তোমরা এটা মাথায় রাখবে, যদি তোমাদের এক্সাম জুন মাসের এন্ডে অথবা জুলাইয়ের প্রথম দিকে যদি তোমাদের না হয়, তার নোটিফিকেশন যদি ইউনিভার্সিটি না দেয়, এবং যদি দেয় তাহলেও সমস্যা তৈরি হবে। যারা এই যে সবেমাত্র ভর্তি হলো, অর্থাৎ এই যে এপ্রিল মাসে যারা ভর্তি হলো, তারা কিন্তু দিন সংখ্যা বোঝাতে কোনোভাবে পারবে না ওই সময়ের মধ্যে, তাহলে তাদের ক্ষেত্রে একটি আইনি জটিলতা তৈরি হতে পারে। তাই সব দিকটাই যদি যদি ঠিক রাখতে চায় ইউনিভার্সিটি, তাহলে তোমাদের এক্সাম কিন্তু নভেম্বর মাসে হবে ফার্স্ট সেমিস্টার, এবং নভেম্বর মাসেই হবে তোমাদের বিএডের সেকেন্ড সেমিস্টার এক্সাম সেশন 2023-2025-এ। এই অথবা এরকম হতে পারে যে তোমাদের পুজোর ছুটির ঠিক আগে, অর্থাৎ সেপ্টেম্বর মাসে তোমাদের বিএডের ফার্স্ট সেমিস্টার এক্সাম হলো, এবং তারপরে পুজোর ছুটি পড়লো। পুজোর ছুটির পরেই নভেম্বর মাসের একদম প্রথম থেকে তোমাদের বিএডের সেকেন্ড সেমিস্টারের ইউনিভার্সিটি যে এভালুয়েশন সেটি হতে চললো। তো এরকম দুটি সম্ভাবনা কিন্তু রয়েছে। এই বার্তাটি তোমাদের কাছে দিয়ে রাখলাম। তোমরা এইভাবেই নিজেদেরকে মেন্টালি প্রিপেয়ার করবে এবং এগিয়ে যাবে চলার পথে। সো বেস্ট অফ লাক।